দেশের দুর্নীতি হচ্ছে চলমান একটা প্রক্রিয়া, হ্যাঁ। আর দুর্নীতি এই দেশের নেতাকে একটা ধরেন কমন বিষয়, এটা আপনি কেউই কইতে পারবো না যে আমি ক্ষমতা আইলে দেশে দুর্নীতি হইব না। আর যে বলবো যে দেশে দুর্নীতি হইব না আমি ক্ষমতা থাকলে হে শুধু বলার জন্য বলে বা শুধু জনসমর্থন নেওয়ার জন্য বলে, আসলে এটা আদৌ সম্ভব না। শোনেন, জামাত আসলে হইলো দিন শেষে একটা ব্র্যান্ডের দল, হ্যাঁ, মানে একটা ডিসিপ্লিন বা সর্বোচ্চ মেধাবী একটা দল জামাত। আমার বিষয়ে আমার কওয়ার মতো হিম্মত নাই, তবে একটা কথা আমি কইতে পারি যে জামাতের পিছে একটা ইয়া আছে, মানে একটা দাগ আছে, ঠিক আছে। যেমন বাংলাদেশে 71 সালে যুদ্ধ হয়েছে না, তো ওই মহান মুক্তিযুদ্ধে দেশের কত মানুষ মারা গেছে, কত মহিলারা ইজ্জত দিছে। ওই মহাযুদ্ধে বা যে সময় মানুষ ডুববা মরে, ওই সময় কিন্তু জামাত মানুষের বিরোধিতা করছে বা দেশের বিরোধিতা করছে। আর এটা প্রমাণও আছে যে কিন্তু মানুষের 11 নম্বর সিগন্যালের মধ্যে জামাত বিরোধিতা করছে। এই জন্য জামাতের কিন্তু একটা কলঙ্ক অবশ্যই আছে, জামাত এটা বলতে পারবো না। কিন্তু অবশ্যই আজকের জামাত অনেকটা মডার্ন, হ্যাঁ, কিন্তু জামাতের একটা দাগ আছে। তবে আমি জামাতের সর্বোচ্চ ভালো দল মনে করি, তবে জামাত ক্ষমতা হওয়ার মতো পরিবেশ আমি মনে করি অন্য হয়নি, ঠিক আছে। যেমন 300 আসন, আর 300 আসন নির্বাচন করা কিন্তু তো সহজ না। আর বিশেষ করে যখন জামাত ধরেন একটা দলের লাগে জোট করলো, বিশেষ করে চরমনাইলে জোট করলো, আর চরমনাইলে জামাত 30 থেকে 40টা আসন দিল। আমি মনে করি না যে চরমনাই একটা আসন পাওয়ার মতো যোগ্যতা আছে। এমন অনেক দল আছে জামাত মানে প্রয়োজনে আসন দিবে, কিন্তু এরা মানে সিট পাওয়ার মতো কোনো যোগ্যতা নাই। বিশেষ করে আপনার 300 আসনের মধ্যে যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এইসব এলাকাও তো আছে। এইসব এলাকা জামাতের জনসমর্থন নাই, ঠিক আছে। আমি জানি না যেহেতু ভোট আরো অনেক পরে হইব বা দিন দিন বিএনপি বিভিন্ন জায়গায় অকারেন্স করে কইরা বিএনপি জনসমর্থন একটু হারায়। এই জনসমর্থনটা আবার কিন্তু জামাত নেয়, জানি না সর্বশেষ কি হয়। কিন্তু এখনো পর্যন্ত সরকার যে হইব জামাত এরকম কোনো মানে চান্স আমি দেখি না, বুঝছেন।